দ্বিতীয় বাসনাটা একটু ধ্যান দিন, বারবার বলছি ধ্যান দিন। দ্বিতীয় আমাদের ভিতরে যে ময়লাটা জমে আছে, কুসংস্কারটা জমে আছে, তার নাম হলো ভোগ বাসনা। 5টি বাসনা বলবো, তার মধ্যে অহংকার বাসনা দ্বিতীয়টি হলো। এটা যায় কি আমাদের মধ্যে থেকে? ভোগ বাসনা যায়, অনন্ত প্রকারের ভোগ। আমার মনে হয় বিজ্ঞানীরা যদি কখনো তাদের বিজ্ঞান মনস্কতায় আকাশের নক্ষত্রের সংখ্যা গণনা করে বলতে পারে, সম্ভব, এটা হয়তো সম্ভব। পৃথিবীর ধূলিকণার সংখ্যাও হয়তো বিজ্ঞানীরা একদিন নির্ণয় করবে, কিন্তু মানুষের মনে কামনা বাসনার সংখ্যা নির্ণয় করা সম্ভব না। আমাদের ভেতরে কি চাই, কত কামনা বাসনা। এই ভোগ বাসনাটা পূর্ব জন্মের পশু তো ছিলাম, হিংস্র জীবজন্তু ছিলাম, এইসব জলচর স্থলচর, এদের ভোগ বাসনাটা, বাবা বারবার হাত দিও না, এই ভোগ বাসনাটা আমার ভিতরে আছে। তাহলে ভোগ বাসনা জয় করতে হবে কি দিয়ে? যদি একটু কটু কথা, কর্কশ জিনিস, এটি মানে একটু তিক্ত কথা, একটু আমরা লীলা শুনবো পরে, ভাব আসবে পরে, কিন্তু আগে তত্ত্ব চাই, আগে দাঁড়ানো চাই। ভেতরে বাসনা না গেলে সাধনা আসবেই না। ও সাময়িক ভাব আসবে, আবেগ আসবে, কিন্তু ও দিয়ে কৃষ্ণ ভক্তি হবে না। এই জন্য আসুন আমরা লক্ষ্য করি, ভোগ বাসনাকে জয় করতে গেলে কি করতে হবে? ঋষিরা বলছেন, বৈদিক সনাতন সভ্যতায় আর্য ঋষিরা তাদের ভজন অনুভূতি, অপরোক্ষ অনুভূতি দিয়ে বলছেন ভোগ বাসনা ত্যাগ করার উপায় ত্যাগ বাসনা দিয়ে। দুটোই বাসনা, ত্যাগের দ্বারা ভোগ বাসনা জয় করো। ত্যাগতেন ভুঞ্জতে, ভোগ করো তবে ত্যাগের বিনিময়ে ভোগ করো। ত্যাগ না হলে কিন্তু ভোগ কখনো যাবে না। একটা জিনিস দেখবেন, এই ত্যাগাৎ শান্তির অন্তরাম, গীতায় বলেছে মানুষ শান্তি পেতে পারে একমাত্র যদি ত্যাগের মন্ত্রে দাও, নিজের যা আছে দিয়ে দাও। কেমন জানেন? আচ্ছা, কেউ যদি নদীতে, সাগরে জলে পড়ে যায়, তো সেই জলে পড়া ব্যক্তিটা যদি হাত দিয়ে মুখ দিয়ে জল নিতে থাকে, ডুবে যাবে না ভাসবে? যদি জল নিতে থাকে তাহলে ডুবে যাবে, কিন্তু ও যদি হাত পা ছুঁড়ে জলটাকে ছুঁড়ে ত্যাগ করতে চায়, ততক্ষণ জলের ক্ষমতা নেই যতক্ষণ হাত পা ছুঁড়বে। মজা দেখুন, জল ভেতরে নিতে গেলে ডুবে যাবেন, যদি চুপচাপ বসে থাকেন, নিজের মধ্যে জড়িয়ে থাকেন জলকে, আপনি ডুবে যাবেন। কিন্তু যতক্ষণ হাত পা ত্যাগ বা ছুটতে থাকবেন, জলকে ত্যাগ করতে থাকবেন, জলের ক্ষমতা নেই আপনাকে ডোবাবে। সংকেত দিচ্ছে ভাগবত, জগতে যদি ত্যাগ করতে পারো তাহলে ভোগ বাসনা আর তোমায় ডোবাবে না, ত্যাগই তোমাকে রক্ষা করবে। কোথায় ত্যাগ আমাদের? শুধু আমার আমার। এই জন্য ত্যাগের মন্ত্র দীক্ষা না নিলে ত্যাগতেন ভুঞ্জতে, ত্যাগই হলো আমাদের জীবনে ভোগ বাসনা জয় করার একমাত্র উপায়। নিজেদের 5 জনের জন্য ঘরের রান্নাটা 5 জন অতিথিকে একদিন খাইয়ে দেখবেন, ত্যাগে কি সুখ তখন বুঝবেন। ঘরের মধ্যে 5 জনের রান্না কবজি ডুবিয়ে খাওয়ার থেকে 5 জন অভুক্ত অতিথিকে নিজেদেরটা খাইয়ে দেখবেন, আনন্দ। ত্যাগে ছাড়া এ পৃথিবীতে সবাই ত্যাগ করছে, চন্দ্র সূর্য বায়ু নক্ষত্র আকাশ সবাই ত্যাগ করছে, শুধু ভোগ বাসনা আমার ভেতরে আজও গেল না। আচ্ছা, ব্যাংকের ক্যাশিয়ার যিনি, তার যদি বাড়িতে অভাব থাকে, অর্থ অভাবটাকে টানাটানি থাকে, রোগ শোক আছে, তিনি তো ক্যাশিয়ার, কোটি কোটি টাকা তার হাতের সামনে, ওই টাকা বাড়ি নিয়ে আসে? তো আসে কি? আসে না। এত টাকার প্রয়োজন, নেয় না কেন? এগুলি আমার নয়। গোবিন্দ বলছেন, এই ব্যাংক যদি এই সংসারটা ভাবো, ওখানে আমি তোমাকে কর্মচারী রূপে পাঠিয়েছি, আমার বস্তু তোমার ভেবে ভোগ করতে যেও না, ফাঁদে পড়ে যাবে। এই সংসারটা একটা অফিস আমার, ওখানে কলমটাও ক্যাশিয়ার বাড়ি নিয়ে আসে না, চেয়ার টেবিলটাও মনে করে এটা সরকারের, এটা অফিসের। ভগবান বললেন এই সংসারটাও একটা অফিস কক্ষ, এখানে কিছুটা দায়িত্ব পালন করতে গেছো, ভোগ করতে নয়। তোমার বলে তুমি দাবি করতে পারো না। বিশ্বকবি এই জন্য বলে দিলেন, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেম যখন তারাও আমার হবে।
আমার বলে যা পেয়েছে যখন তোমার করে দিতে পারবো, তখনই আর ভোগ থাকবে না। ভগবানকে ভোগ নিবেদন করলে ওটা প্রসাদ হয়ে ফিরিয়ে আসবে। তাহলে ভোগ বাসনা জয়ের উপায় কি মা? ত্যাগ বাসনা। একটু ত্যাগ করতে শিখুন না, আনন্দ পাবেন। ভোগ আর আপনাকে জ্বালাতন। আমাদের এই সনাতন ধর্মে ত্যাগের বড় ইতিহাস আছে। হরিশ্চন্দ্রের ইতিহাস খুঁজে দেখুন, আমাদের রামায়ণের দিকে তাকিয়ে দেখুন। এক সিংহাসনের জন্য রামচন্দ্র বনবাসে যাচ্ছে ভাইকে সিংহাসনে বসাবে বলে, আর সেই ভাই সিংহাসন না নিয়ে রামের পাদুকা পূজা করলেন 14 বছর। এমনি কি ভরতের কথা মনে রাখে? এমনি কি রামের কথা মনে রাখে মানুষ? ত্যাগের জন্য। সেদিন ঋষিমণিরা এগিয়ে আসেনি, দেবতারা এগিয়ে আসেনি। যেদিন রাবণ সীতাকে হরণ করছে ভক্তি দেবীকে, সেদিন এক জটায়ু গৃধ সে এগিয়ে এলো। জটায়ু বাধা দিল, তুমি অধর্ম করছো রাবণ, আমি ক্ষুদ্র হলেও আমার পক্ষে ধর্ম আছে। এই রাবণকে চঞ্চু দ্বারা আঘাত করে ভূপাপিত করেছিলেন, কিন্তু রাবণ অন্যায় যুদ্ধে তার পাখা কেটে নিয়েছিল। যখন রক্তাক্ত গৃধ সীতা উদ্ধার করতে না পারার কারণে চোখে জল ফেলছে, একজন পাখি এসে বলছেন, আরে এইটা করতে গেলে কেন? ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস, রাবণের সাথে তুমি যুদ্ধ করতে গিয়ে পাকা হারালে, এখন তো আর উঠতে পারবে না, এখন তো আর তীর্থে যেতে পারবে না, ভগবানের চরণে যেতে পারবে না। জটায়ু তখন হেসে হেসে বললেন, আমি ভগবানের কাছে যাব না, এখন ভগবানই আমার কাছে আসবে। আরে আমি ভক্তি রক্ষার জন্য, সীতার রক্ষার জন্য আমি ত্যাগ করেছি নিজেকে, এখন ভগবানের দায় আমার কাছে আসার। ধ্যান দিন, রাম গিয়েও ছিল। কি করেছিল জানেন? জটায়ুকে কোলে তুলে নিয়ে বলেছিল, আমি তো পিতৃহারা, আজ হতে তুমি আমার পিতা। ঋষিমণি কেউ এগিয়ে আসেনি, জটায়ু তুমি এসেছিলে। এই জন্য বুকে নিয়ে রাম ভগবান বলছেন, আজ থেকে তুমি আমার পিতা। একটা পাখিকে ত্যাগের মন্ত্রে প্রভু বুকে করে পিতার সম্মান দিলেন। ত্যাগ ছাড়া হয় কিছু? এই জগৎটা ত্যাগীদের জন্য। বীর ভোগ্য বসুন্ধরা, বীর কারা? যারা নিজের ভোগের সমাহার শুধু নিজের ভোগের জন্য না লাগিয়ে জগৎ ফুলগুলির দিকে তাকিয়ে দেখুন, আকাশের গ্রহ নক্ষত্রার দিকে তাকিয়ে দেখুন। নদীর জল নদী নিজে পান করে না, মাতৃদুগ্ধ মা পান করে না ওটা সন্তানের জন্য, বৃক্ষ তার ফল নিজে পান করে না অন্যের জন্য। শুধু আমাদের জীবনটা আমরা অন্যের জন্য ত্যাগ করলাম না। এই জন্য ত্যাগ বাসনা দিয়ে ভোগ বাসনা জয় করতে হবে। তৃতীয়টি হলো সুখ বাসনা। এই যে জগৎ থেকে সুখ পাওয়ার ইচ্ছাটা, এটাও আমাদের ভেতরে এই বাসনাটা সুখ চায়। সুখ আর আনন্দ এক জিনিস না, আনন্দ চান, সুখ ক্ষণিক। একটা জিনিস বলি, জগতের সুখের মধ্যেই দুঃখ মেশানো আছে, একই সাথে থাকে ওরা। যখনই সুখের মুখ দেখবেন হঠাৎ দেখবেন দুঃখের প্রবেশ, কারণ জগতের সুখ দুঃখ একসাথে মেশানো। আচ্ছা, ওই মধু খরিত বিন্দুকণা ধুলার উপরে পড়লো, মৌচাকের মধু থেকে মধুবিন্দু ধুলায় পড়লো, ধুলা থেকে ওই মধুকণিকা যদি জিহ্বায় দেন মিষ্টি লাগবে বটে, তার সাথে ধুলোর স্বাদটাও বালির স্বাদটাও লাগবে। তো জগতের সুখ একাধারে দুঃখ মেশানো। এটা জগতের কোন সুখ প্রথমে সুখ লাগলেও পরে দুঃখটা সাথেই থাকে। প্রহ্লাদ মহারাজ বললেন, এই জন্য প্রভু সুখটা হলো যথা কুণ্ড রসবত। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেব বলছেন, জগতের সুখটা হলো চর্মরোগের মতো, চুলকাতে প্রথমে ভালো লাগে কিন্তু পরে এত জড়ো জড়ো হয় ওখানে আর হাত দেওয়া। তাই জগতের সুখের আশাটা যদি ত্যাগ করতে পারো, আনন্দকেই চাইতে পারো, শান্তিকে চাইতে পারো, তবে তুমি শান্তি পাবে, আনন্দ পাবে। তাহলে আমাদের কি জয় করতে হবে? ভোগ বাসনা ত্যাগ বাসনা দিয়ে। আর সুখ বাসনা জয় করতে হবে মমতা, মমতা বাসনা ছিন্ন করতে হবে। আচ্ছা, মানুষ সুখ চায় কার কাছ থেকে? যেখানে মমতা আছে
ওইখান থেকেই মানুষ সুখ চায়। এই জন্য সুখের আশা যদি ত্যাগ করতে হয়, জগতে মমতা কাটান। যেখানে যেখানে মমতা, ওখানে দেখবেন সুখের অনুসন্ধান। যার প্রতি মমতা নেই, তার কাছ থেকে সুখ আর মানুষ পেতে চায় না। এই জন্য সুখ বাসনা ত্যাগ করতে হবে মমতা বাসনা ত্যাগ করে। আর চতুর্থটা তো আরো সুন্দর, আমাদের জীবনের সব থেকে বড় যে বাধাটা হলো কর্ম বাসনা। কর্ম আমাদের ফুরাবে কোনোদিন ফুরাবে। আচ্ছা, সমুদ্রের জলটা বাষ্প হয়ে মেঘ হলো, মেঘ মালা হয়ে বরিশন হয়ে বৃষ্টি হয়ে এলো, খাল বিল নালা দিয়ে আবার সাগরে গেল, আবার বাষ্প হলো, আবার বৃষ্টি নেমে এলো। এভাবে বৃষ্টি ফোরাচ্ছে কি, জল ফোরাচ্ছে কি? কর্মও কোনোদিন ফোরাবে না। আর এই কর্ম যতদিন থাকবে ততদিন আপনাকে জগতে আসা যাওয়া করতে হবে। একটু ধ্যান দিন কথাটি। কর্ম যতদিন আছে ততদিন আপনাকে এই কর্মফল ভোগ করতে আসতে হবে। কর্ম বাসনা নিষ্ক্রিয় করতে হবে কি দিয়ে জানেন? পূজা বাসনা দিয়ে। কি দিয়ে? আমার মনে হয় শব্দগুলো যদি আমরা একটু ধ্যান দিয়ে শুনি, মনে রাখতে পারি, এর এক একটি সমাধান জীবনের। একটি হলো কর্ম বাসনাকে ত্যাগ করতে হবে কি দিয়ে? পূজা বাসনা দিয়ে। অর্থাৎ আপনার জীবনের প্রতিটি কর্ম যদি পূজা রূপে সমর্পণ হয়। কথাটা বোঝানো গেল না? আচ্ছা, আজকে বাড়িতে বাজার করতে গেছে বৈষ্ণব সেবার জন্য, গুরু সেবার জন্য। এই বাজারটা আর পরিবারের বাজার করাটা এক কি? হাতে সামান্য একটু জল নিলেন, এই সামান্য জলটা রাধা মাধবের চরণে পূজার অভিষেক করে পরে হাতে নিলেন। আগের জল কি এটা? কি হলো? এটা চরণামৃত হয়ে গেল। অর্থাৎ আপনার কর্মটা যদি আপনি পূজা করে নিতে পারেন, প্রত্যেকটি কর্মই ভগবানের পূজা, তখনই আপনার কর্মবন্ধন নাশ হবে। যতদিন কর্মটা নিজের জন্য, ততদিন কর্মের হাত থেকে রক্ষা পাওয়া। এই জন্য ঠাকুর মশায়ের সাবধান বাণী, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। কর্ম যদি করতে হয় পূজা রূপে কর্ম করো। প্রভু সব তোমার কর্ম, প্রভু আমার নয়, তোমার প্রসন্নতার জন্য, তোমার সুখের জন্য আমার এই কর্ম সমর্পণ হলো। এখানে বাজার করাটাও পূজা হতে পারে আপনার, যদি সাধুগুরু বৈষ্ণব ভগবানের জন্য বাজার করতে যান, নিজের খাওয়ার জন্য না। আচ্ছা, লক্ষ্য করুন, ভোরবেলা দুজন স্নান করছে গঙ্গায়। একজন স্নান করছে দেহ সুখ পাবে বলে, আরে নেশাভান করেছে রাত্রে, আর ওই দেহটা একটু শীতল করার জন্য সুখ পাবে বলে গঙ্গায় স্নান করেছে। আর একজন গঙ্গায় স্নান করেছেন ভোরবেলা ঠাকুর ঘরে গিয়ে মঙ্গল আরতি দেবে বলে। দুটো স্নান কি এক হলো? একটি স্নানে পূজা হলো, আর একটি স্নানে কর্ম হয়ে গেল। দুটোই কিন্তু একই ক্রিয়া। আচ্ছা, একই গোলাপের বাগানে একজন যুবক গিয়ে গোলাপ ফুল তুলে তার সুন্দরী স্ত্রীর মাথায় খোপায় গুজে দিল, আর ওই একই বাগান থেকে, একই বৃন্ত থেকে আর একটা গোলাপ তুলে পাপড়িগুলো চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দিয়ে দিল। একটা হলো কামনা, আর একটা হলো পূজা। আমি বোঝানোর ক্ষমতা নেই, আমার ভিতরে শাস্ত্র জ্ঞানই নেই, তবু এইটুকু বলবো, প্রত্যেকটি কর্ম ভগবানকে অর্পণ করুন। এই কর্ম যদি ভগবানের আচ্ছা, রামচন্দ্র রাবণ বধের, ব্রাহ্মণ বধের কারণে অশ্বমেধ যজ্ঞ করতে হলো, আর হনুমান এতজনকে মারলো, এত রাক্ষসকে মারলো, কই তার বেলায় তো যজ্ঞ নাই। এই একটি কারণ, প্রভু আমি তোমার জন্য কর্ম করেছি, আমি তোমার জন্য কর্ম করেছি। নিবেদন করব, এই যে ভাগবত শুনতে এসেছেন, এখানে যদি সামান্য হৃদয়ে আনন্দও পান, এটাও পূজায় সমর্পণ করুন। এই আনন্দটা আমি ভোগ করব না, রাধারানী তোমার চরণে দিয়ে দিলাম, এই আনন্দ তুমি পাও, এটাই পূজা হয়ে গেল। এই জন্য প্রত্যেকটি কর্ম পূজায় সমর্পণ হতে হবে, তাহলে কর্মবন্ধন হতে আমরা মুক্ত হব। এইভাবে যদি জীবনের বাসনা দূর করার আমরা চেষ্টা করি, তবেই আমাদের জীবনে আত্মকল্যাণ বয়ে আসবে। চলুন আমরা একটু ভগবদ লীলা কথাতে স্পর্শ করি, কারণ ভগবানের নাম, রূপ, লীলা এবং ধাম, এই চারটিকে আশ্রয় করাই হলো আমাদের জীবনের একান্ত অবশ্য কর্তব্য।
একটা জিনিস আপনাদের করজোরে নিমন্ত্রণ করি, এই জগৎ সংসারে অবশ্য কর্তব্য কিছু কাজ আছে, আর কর্তব্য বলে কিছু কাজ আছে। একটি হলো অবশ্য কর্তব্য, আর একটি হলো কর্তব্য। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অবশ্য কর্তব্যটা আমাদের জীবনে বাদ পড়ে যায়, কর্তব্যটা রয়ে যায়। সংসার, স্ত্রী পুত্র, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এটা কর্তব্য করতেই হবে। কিন্তু অবশ্য কর্তব্য উচিত ছিল নিজের উদ্ধার করা, ভগবানকে প্রাপ্ত হওয়া, প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া। আচ্ছা মা, বাড়িতে গাভী মা পোষে কিসের জন্য? গোবর পাওয়ার জন্য? বাড়িতে কেউ যদি গাভী পোষে তো তার মূল উদ্দেশ্য কি? গোময় গোবর পাবে বলে? কি উদ্দেশ্য? দুগ্ধ পাবে বলে। গাভী মাতাকে পোষণ করে দুগ্ধ পাবে বলে। তো এই মানুষের জীবনে অবশ্য কর্তব্য হলো ভগবত ভজন করা, আনুষঙ্গিক অন্য কর্ম হলো কর্তব্য। আমরা অবশ্য কর্তব্যটাই এখন ভুলতে বসেছি, কর্তব্য করে যাচ্ছি, সারাটা জীবন কর্তব্য করে গেলাম বউ ছেলে মেয়ে সংসারের জন্য। অবশ্য কর্তব্য যে কৃষ্ণ ভজন, এটা আর হয়ে উঠল না। আরে বলো হরি শেষে বলে কি করবেন? মরার দিনে কাঁধে করে বলো হরি বললে ও আর মাথা নাড়িয়ে বলবে বলা হলো না, হবে না বলা। বলতে হয় তো আজ বলুন। অবশ্য কর্তব্য হরি ভজন, আর কর্তব্য হলো সংসারের কাজ করা। আমরা অবশ্য কর্তব্যটাই ভুলতে বসেছি। শুধু ভক্তগণ, এই অবশ্য কর্তব্য হলো ভগবত ভজনে ব্রতী হওয়া। এই জন্য শাস্ত্রে বলছেন, না স্ব আত্মা আত্মহত্যা করো না, ভগবত ভজনে মনোনিবেশ করো। আসুন, এই ভজন বলতে কি বোঝায় আমি সামান্য আস্বাদন করেই বিশ্রাম দেব। অনেকেই কষ্ট পাচ্ছেন, বরবার ভালো ব্যবস্থা ছিল কিন্তু জায়গার অভাবে আপনারা, আমার মনে হচ্ছে আপনাদের যদি আমি এখানে বসিয়ে আপনার জায়গায় দাঁড়াতে আমি অনুভব করতে পারতাম। হরিকথা শোনার এই বাগেরহাট ইতিহাস ঐতিহ্যের জায়গা। আমি আমার পিতাকে হারিয়েছিলাম খুব ছোটবেলায়, বাবার ওই কথাটি এখনো কানে বাজে। বলতো, বিল্লমঙ্গল বাগেরহাট যাস, বহু পূর্ব থেকে এখানে বৈষ্ণবীয় ধারাটা প্রচলিত আছে। উনি আমাকে এই কথাটা বারবার বলতেন। বাগেরহাটের মাটিতে বৈষ্ণবীয় ভাবধারাটা বহু পূর্ব থেকে প্রচলিত আছে। আজ সেটা মনে হচ্ছে প্রয়াত পিতৃদেবের কথাটা, যে হরি কথা শোনার এত এত ব্যাকুলতা, এত তৃষ্ণা আপনাদের। একটা মানুষের জীবনে তখনই ভগবত প্রাপ্তির দুয়ার উন্মোচন হয় যখন হরিকথাতে কারো রুচি হয়। হরিকথাতে রুচি হলেই জীবনের উন্মোচন হয়ে যায়। এই জন্য একটা নিবেদন করব, ভগবানের নাম, রূপ, লীলা এবং ধাম, এই চারটির কোনো একটি আপনি আশ্রয় করুন, এটাই ভজন। নামকে, যদি নাম ভালো না লাগে তার বিগ্রহ রূপ রূপকে, যদি রূপ না ভালো লাগে তার লীলা, এই কথা শ্রবণ, ভগবানের বীর্যবতী এই নাম রূপ লীলা কথা শ্রবণ। আর যদি সময় পান মাঝে মাঝে একটু ধাম বাস করবেন, শ্রীধাম বৃন্দাবন, রাধাকুণ্ড আশ্রয় করবেন, নবদ্বীপ আশ্রয় করবেন, চিন্তামণি ভূমি, এগুলি আশ্রয়ের নামই হলো ভজন। তো সেই ভজন আমাদের জীবনে শুরু হোক, এই প্রত্যাশা করছি। কারণ সময় ক্ষীণ হয়ে আসছে। মৃত্যু সংসার অচিরাত, ভবামি না চিরাত পাত্র মর্যা আবেশিত চেতসাম। আমার মনের যদি একটু তোমার মনে জায়গা না আসে, মনে আবেশ না আসে, মৃত্যু সংসার হতে তুমি উদ্ধার পাবে না। আপনাদের কাছে এই জন্য নিবেদন করব, হয়তো ভগবানের নাম অথবা তার বিগ্রহ সেবারূপ অপূর্ব মাধুর্য রূপ, অথবা ভগবানের গুণগাথা, লীলাগাথা, অথবা ধামাশ্রয় করা, কোনো একটার সাথে জীবনকে যুক্ত রাখুন। এই যুক্ত থাকাটাই যোগ, এই যুক্ত থাকাটাই ভজন। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকাম। যুক্ত থাকুন। এই যুক্ত না থাকলে কিন্তু, আমি আগেই যেটা আমরা সতর্কবাণী শুনিয়েছি, সা আত্মাহা, আত্মহত্যা করো। তবে ভজন করতে গেলে যেটি প্রয়োজন, আসুন আমরা শুনি। ভজনের মূল প্রয়োজন হলো সরলতা, যেটা আজ বড় অভাব। আমি গতকাল এই প্রসঙ্গে একটু বলেছিলাম, লোভ হচ্ছে লীলাটা আস্বাদনের। কপটতা থাকলে হরিভজন
হবে না। জানেন, ভগবান সরলকে বড় ভালোবাসে। একটা দৃষ্টান্ত শুনুন, উত্তর ভারতের একটি পরিবারে একটি শিশু জন্ম নেয়। একটি সত্য ঘটনা, বেশি দিন আগের না, শুনুন। পরিবারের এই শিশুটির যত বয়ক্রম বাড়তে লাগলো, তার ভিতরে একটা দোষ দেখতে পেল পরিবারের লোকেরা, সে অধিক খায়। এ সংসারে একটা নিয়ম দেখবেন, অধিক খেলেও সমস্যা, আবার কম খেলেও সমস্যা। এখন ওই অধিক খায় মানে 4-5 জনের খাদ্য একাই খেয়ে নেয়, বুভুক্ষ রাক্ষসের মতো ক্ষুধা। তা লোভী ব্যক্তিকে তো কেউ আর প্রশ্রয় দিতে চায় না। বাবা মা যতদিন বেঁচে ছিল ততদিন বাবা মা জুগিয়েছিল ওর আহার। পিতামাতা মরার পরে তার ভাতৃবধূরা, তার বড় ভাই, বড় ভাইয়ের স্ত্রীরা কয়লা বা ছাই দিতে লাগলো অন্নের মধ্যে। সহ্য করতে পারে না তো। সরল ছেলেটি, একেবারে সরল। এই সরলতার কারণে কোনো কাজও সে ভালোভাবে করতে পারে না। এক সময় ঘাট ধাক্কা দিয়ে কটু কথা বলে রাস্তায় নামিয়ে দিল। এক রাম মন্দিরের সামনে গিয়ে অঝরে, সরল তো শিশুর মতো কাঁদছে, প্রভু খোদাটা তো তুমি দিয়েছ, আমার কি করার আছে? প্রভু বাবা নেই, মা নেই, কেউ নেই, তুমি তো আছো, একটা উপায় করো, আমি যে ক্ষুধা সহ্য করতে পারি না। ঠাকুর কি সরলতা দেখুন। মন্দিরের পুরোহিত পূজারী দেখছে একটা যুবক বাগানে বসে কাঁদছে। কিরে কাঁদছিস কেন? বললো ক্ষুধা পেয়েছে, আমি বেশি খাই বলে ওরা তাড়িয়ে দিয়েছে। সাধুদের একটা গুণ দেখবেন, যারা প্রকৃত সাধু, ভজনানন্দী পুরুষ, তারা কারো মুখের দিকে তাকালে তার মনের ভাষা পড়তে পারে। এক্সরে ক্যামেরাটা যেমন ভেতরের ছবি তুলে আনে, এই জন্য সাধুদের সামনে গিয়ে নিজের কথা যত না বলতে পারেন তত ভালো। চুপচাপ থাকবেন, ওরা আপনাকে দেখেই বুঝে নেয় আপনি কেন এসেছেন, কি জন্য এসেছেন, কি আপনার মনের গতি। কাঁচের মধ্যে প্রদীপ জ্বাললে ওই কাঁচের দেয়াল ভেদ করে আলোটা বাইরে আসে, সাধুর দৃষ্টিটাও এরকম, ওরা বুঝে নেয়। এই জন্য সাধুর সামনে গিয়ে একটু জয় রাধে বলে নীরব হওয়াই ভালো, হরে কৃষ্ণ বলে নীরব হওয়াই ভালো। বেশি কথা বলা উচিত নয় ওদের সামনে। তো বাবাজি মহারাজ দেখলেন ছেলেটা বড় সরল, এদিকে আয়, এই আশ্রমেই থাক, পারলে জয় সিয়ারাম জয় সিয়ারাম জপ করিস, এখানে তোর যতবার পারিস তুই আহার করিস। ভান্ডারীকে বলে দিলেন, ও যখনই যতটা পেতে চাইবে প্রসাদ ওকে দিও। 15টা দিন পরমানন্দে 5-6 বার করে পায় আর একটু রাম রাম করে ঘুমায়। একদিন সকালে উঠে দেখে রন্ধনশালায় আর প্রসাদ রান্না, কেউ সবজিও আমানি করছে না। এখন ওর ক্ষুধা তো চরম ক্ষুধা। বাবা যা গিয়ে বলছে, বাবা আমার তো ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, আজকে রান্না হচ্ছে না, প্রসাদ হচ্ছে না। বলে ওরে আজকে তো একাদশী, আরে আশ্রমে সবাই নির্জলা উপোস করে, আজকে তোর খাওয়া হবে না। বাবা চরণ জড়িয়ে বলছে, বাবা আমি বাঁচবো না না খেলে, বাবা আমি বাঁচবো না, আমাকে খেতে দিতেই হবে। বাবা ও সরলতা চোখের জল বেলে ভান্ডারীকে বলল, 1 কেজি আটা আর একটু আলু ঘি তো দিয়ে দাও, যা, আশ্রমে আজ আগুন জ্বালানোর নিয়ম নেই, নদীর তীরে গিয়ে জঙ্গলের কাঠ দিয়ে এগুলো একটু সিদ্ধ করে আর পা, যা আটা সবজি ঘি নিয়ে যা। পেছনে ডেকে গুরুদেব বললেন, খাওয়ার আগে একটু রামচন্দ্রকে ডেকে নিবেদন করে খাস। এইটাই ওর মনের মধ্যে বেঁধে গেল। জঙ্গলের কাঠ জোগাড় করে আগুনে ওটা সিদ্ধ করে কদলি পাতায় দিয়ে বলছে, হে রাম, আমি কোনো মন্ত্র শিখিনি, তবে জানো তুমি খুব দেরি করলে আমি ক্ষুধায় মরে যাব, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। হে রাম, তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি যদি একটু বেশি দেরি করো আমি কিন্তু মারা যাব। ভগবানের এই সরলতাটা ভালো লেগে গেছে। সরলতাই ভগবান বশ হয়ে যায়। কেমন জানেন, ছোট্ট শিশু যদি বাড়ি হাসে দেখবেন মন ভালো হয়ে যায়, পরিবারের সকলে দুঃখ ভুলে যায়। কিন্তু ওই শিশু যখন 80 বছর বয়স বৃদ্ধ হয়ে আসে, একই ব্যক্তি একই মুখ, সে হাসি মানায় না, কারণ শিশুর সরলতাটা হারিয়ে ফেলেছে বৃদ্ধ। কারো মন ভালো হয় না, কারণ সরলতা ভগবানকে আকর্ষণ করে। রামচন্দ্রে যখন বলছে, প্রভু বিলম্ব করো না, তুমি দেরি করলে আমি ক্ষুধায় মারা যাব, এই কথাটা প্রভুর ভালো লেগেছে। তিনি লক্ষণকে নিয়েই প্রকট হয়ে গেছেন। আমি আপনাদের গল্প শোনাতে এই ব্যাসপীঠে বসিনি, সরলতার দৃষ্টান্ত দেখুন।
রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রাম লক্ষণকে নিয়ে হাজির হলো। বললো, ঠাকুর এলে, একটু দেরি করলে কেন? তোমার এই এক দোষ, ভক্ত ডাকলেই চলে আসবে। আরে খেয়া ঘাটে দাঁড়িয়ে মাঝিকে ডাকলে মাঝি যদি আসতে দেরি করে, যাত্রীর কেমন কষ্ট হয় তুমি বোঝো না? রামের চোখের কোণে জল এসে গেছে, চোখের কোণে জল এসে গেছে। হ্যাঁ, কিন্তু বাবা বসুন, লক্ষণের দিকে তাকিয়ে একবার লক্ষণের দিকে তাকিয়ে ধ্যান দিয়ে শোনো, লক্ষণের দিকে তাকিয়ে ওর মুখের মলিন হয়ে গেছে। রাম ভগবান বললেন, কি গো, ওর দিকে তাকিয়ে মুখটা মলিন হয়ে গেল? বলে, কিছু মনে নেবে না তো প্রভু? আমি জানতাম ভগবান একজন, এখন যে দুজন চলে এসেছো, কতটা সরল হলে এ কথা বলতে পারে। আমি জানতাম রাম ভগবান একজন, এখন দুজন এসছে, আমার তো কম পড়ে যাবে প্রভু। রাম হাসছে কাঁদছে, সরলতায় ভগবান হাসেন কাঁদেন। ওরে কম পড়বে না রে, তুই পা। রামচন্দ্র থেকে সামান্য লক্ষণকে দিয়ে নিজে নিয়ে ওকে পাওয়ালেন। বললেন, এবার আমি আসি। বলে, একটা কথা আছে, আগামী একাদশীতেও আমি আসবো, তবে একটা অনুরোধ, এমন দেরি যেন করো না। আমার তো ক্ষুধা সহ্য হয় না, এরকম দেরি করবে না ঠাকুর। রামচন্দ্র পেছনে ফিরে হেসে বলছেন, না রে, দেরি করব না। বলে, আর একটা কথা শোনো প্রভু, একটু বলে যাও না, আগামী দিন কয় ভগবান আসবে? আজকে তো দুজন এসেছো। আমি তো আনি আমার মতো দেয় গুরুদেব, কজনের জন্য আনবো? লক্ষণের চোখে জল এসেছে, দাদা এত সরল মানুষ। বলে, হ্যাঁ রে, ওর জন্যই তো এলাম। আগামী দিন একাদশী এলো, গুরুদেবের কাছে গিয়ে বললেন, 1 কেজি না 2 কেজি লাগবে, আটা ঘি চা বাড়িয়ে দাও, আলু সবজি বাড়িয়ে দাও। বলে, কেন রে? বলে, তুমি বলো ভগবান একজন, আসে তো 2 জন, আমি পাবো কোথায়? বাড়িয়ে দাও। গুরুদেব ভাবলেন কোনো বাটপাড়োর অংশে ভাগ নেয়। হ্যাঁ, কেউ ওকে বোকা বানিয়ে খেয়ে যায়, রাম বানিয়ে। ভান্ডারীকে বললেন, দাও তো 2 কেজি বেশি করে দাও। সেদিনও রান্না করে কদলী পাতায় তুলসী পাতা দিয়ে বলছেন, প্রভু কথা দিয়েছিলে বিলম্ব করবে না, এসো প্রভু। ঠাকুর ঘরে ভোগ দিয়ে শুধু ঘন্টা নাড়লে, মন্ত্র বললেই ভগবান গ্রহণ করে না। সচিমা নবদ্বীপে মাঝে মাঝে বিষ্ণুপ্রিয়াকে বলতো, বধূ আমার নিমাই নগর কীর্তনে গেছে, কত ধুলায় লোটায়, ও এক্ষুনি এসে আমার আঁচল ধরে বলবে, মা বড় ক্ষুধা লেগেছে। বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, কেন জানেন? জানেন তো প্রভু নবদ্বীপে নাই, সন্ন্যাস নিয়ে চলে গেছে। তবু সচিমার দায়িত্ব বিষ্ণুপ্রিয়ার উপরে দিয়ে গেছেন প্রভু। তাই প্রভুর থোড় মোচা শাক এগুলি রান্না করে মায়ের হাতে থালা দেন। সচিমা ভজন মন্দিরে গিয়ে আসন পেতে বলেন, আই নিমাই, আই না, সারা রাত কীর্তন করিস, ক্ষুধায় ক্ষুধায় তুই কাতর হয়ে যাস, আই না নিমাই, খেয়ে যা। নিমাই তখন কোথায়? লীলা চলে। ওই অবস্থা মার আহ্বান করলে উনি মূর্ছিত হয়ে যেতেন এবং মানুষে এসে মায়ের সেই প্রসাদ পেয়ে পেয়ে যেতেন। ভক্তরা যখন জিজ্ঞাসা করতে বলল, মা যখন এভাবে ডাকে না, ব্রজবাসীরাও দুয়ার খুলে প্রস্তুত হয়ে মনে ধ্যান করতে, এই বুঝি গোপাল এলো, এই বুঝি ঘরে ঢুকলো, এই বুঝি ননি খেলো। প্রতীক্ষা যারা করে ভগবানের জন্য, ভগবান তাদের বঞ্চিত করে না। প্রতীক্ষায় যদি কেউ থাকে ভগবানের জন্য, ভগবান উপেক্ষা করতে পারে না। আজ ভোগ লাগিয়ে বলছে, প্রভু তাড়াতাড়ি এসো, কথা দিয়েছিল। এদিন সীতাকেও সাথে নিয়ে প্রভু উপস্থিত। প্রভু আজকে তো তাড়াতাড়ি এসেছো, ভালো কথা, কিন্তু আর একজনকে সাথে নিয়ে এসেছো। বললেন, তোর কম পড়বে না রে, আমরা তো সেবা দেখতে এসেছি। প্রভু দৃষ্টি দিয়ে প্রসাদ করে দিলেন, আর ওর সরল প্রাণের আহারটা সীতামা দেখে ব্যথা পাচ্ছেন। প্রভু ওর ওই ক্ষুধা তৃপ্তিটা আমার বড় ভালো লেগেছে। সেদিনও যখন চলে যায়, প্রভু বলছে, এক একটা পর্বে তুমি সংখ্যা বাড়াচ্ছ, একটু বলো না প্রভু, আমি তো লজ্জা পেয়ে যাই। বলেন, তোর চিন্তা নেই, আগামী দিনে আসিস। পরের একাদশীতে যখন গুরুদেবের সামনে দাঁড়িয়েছে না, বলছে 3 জন এসেছিল, মা এসেছিল, একটু বাড়িয়ে দাও। গুরুদেব এতক্ষণ পরে ওর চোখের দিকে তাকিয়ে দেখছে,
আগের মানুষ নয়, যা বদলে যায়, তাদের মুখের বদন বদলে যায়। ও চোখের দিকে তাকিয়ে বলছে, কে তোর প্রসাদ পেতে আসে? বলে, কেন, রাম ভগবান আছে, আপনিই তো বলে দিয়েছিলেন। মা জানকী এসেছিল, লক্ষণও আসে। গুরুদেব ওর দিকে তাকিয়ে বলছেন, ভগবত দর্শন না হলে কারো এরূপ ভাব আসে না। গুরুদেব মনে মনে ভাবলেন, কিছু ঘটে গেল না তো, কিছু ঘটে গেল না তো, আমি ওর পিছু নেব আজ। কি করেছে জানেন? গুরুদেব ওর পিছু নিয়েছে। কে আসে? ওর চোখের অনুভূতি, ওর দিব্য তেজ এক বিচিত্র ভাব নিয়েছে। গুরুদেব গাছের আড়ালে অপেক্ষা করে দেখছেন। সেদিন কি করেছে জানেন? সেদিন ওই সবজিগুলো আর রন্ধন করেনি। ওই আটা, ওই সবজি, ঘি সব সামনে সাজিয়ে বসে রয়েছে, ডাকছে, প্রভু এসো। সীতাকে নিয়ে, লক্ষণকে নিয়ে, হনুমান এবং প্রভু নিজে এসে উপস্থিত। এসে বলছে, আরে আজকে তো তুমি প্রসাদ করবার জন্য উপাচারগুলো সিদ্ধ করনি, রান্না করনি, এটা পাবে কি করে? অনুরাগে অভিমানে বললেন, সব দায়িত্ব বুঝি আমার? হ্যাঁ, সব সংসারের এক নিয়ম, আমার সংসারের কেন আর এক নিয়ম হবে? তোমার মতো পিতা থাকতে, সীতার মতো মা থাকতে আমার সংসারের নিয়ম বিপরীত কেন? বলে, কি নিয়ম? বলে, সংসারের কর্তব্য হলো পিতা রোজগার করে আনে, মা রান্না করে আর সন্তানরা বসে খায়। মা থাকতে আমি কেন হাত পোড়াতে যাব, আর আমি কেন জোগাড় করতে যাব তোমার মতো পিতা থাকতে? সীতার চোখে জল। বলে, তোমার সন্তান বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, দে বাবা আমার কাছে দে। ভক্তি সরলতা ভগবানকে কোথায় নামায়। সীতামা রান্না করলেন, হনুমান মাথা করে কাঠ বয়ে আনলেন। একসাথে সেবা নিতে বসেছে যখন, ভগবানের অধরামৃতের একটা আলাদা চিন্ময় গন্ধ আছে প্রসাদের। ওই গন্ধটা বাতাবরণে ছড়িয়ে পড়লে গুরুদেব ছুটে এসেছেন, এই তুই একা না, এখানে আর কারা প্রসাদ পাচ্ছে? এই দিব্য গন্ধ প্রসাদ থেকে কে এই প্রসাদ করেছে, কে নিবেদন করেছে বল? প্রভু আপনি দেখতে পাচ্ছেন না, এই তো সীতামা, এই তো আমার রঘুপতি রাজীব লোচন রামা। হ্যাঁ, আপনার কৃপাতেই তো আমি তাদের পেয়েছি। চোখের জলে বললেন, ওরে আমি তো দেখতে পাচ্ছি না। প্রভু, আমার গুরুদেব এসেছেন, তোমাকে দেখতে পাচ্ছে না কেন? ওরে, তোর গুরুদেবের অনেক শাস্ত্র জ্ঞান আছে, উনি অনেক বড় পণ্ডিত, কিন্তু তোর মতো সরলতা যে ওর মধ্যে না। আমি চিরকাল সরলতাকেই ভালোবাসি। তোর গুরুদেব আমাকে এখন দর্শন করবার সামর্থ্য পায়নি রে, কৃপা পায়নি, ও পাবে না। সঙ্গে সঙ্গে অভিমান করে খাদ্যটা রেখে দিয়ে বলছেন, আমি আর আসবো না, আমি আর খাবো না। কেন রে, অভিমান করছিস কেন? বলো, গুরুদেবের জন্যই তো আপনাকে পেয়েছি আমি। এই পথের কাঙালকে তুলে এনে তিনিই তো আপনার চরণে এনেছেন। আমার গুরুদেবের ইচ্ছা যদি পূর্ণ না হয়, আমি আগামীতে আর আসবো না, আর আমি তোমাকে দেখবও না। ভক্তের অভিমানে ভগবানের হৃদয় বিগলিত হয়ে গেল। ওরে, তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল, পরশপতরের স্পর্শে লোহাও সোনা হয়, স্পর্শ করতে বল। যেই না ওকে স্পর্শ করে দিব্য দৃষ্টি দিয়ে দেখলো, রাজীব লোচন রঘুপতি সীতাপতি রামচন্দ্র সামনেই দাঁড়িয়ে নয়ন অভিরাম, নয়ন সাত্তক করে প্রভুর দর্শন করে কি করলো জানেন গুরুদেব? রামচন্দ্রের চরণে পড়ল না, শিষ্যের চরণেই পড়ে গেছে। ওরে, আজ তোর কারণেই আমি প্রভুকে পেলাম। ধন্য ধন্য তোর সরলতা। এই হলো গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। কত বড় সরল জানেন? স্বয়ং ভগবানও কি কম সরল? আরেকটি সরলের দৃষ্টান্ত আছে, মনে আছে তো? আর কিবট কি করেছে জানেন? কিবট মানে পাডনি কি করেছে জানেন? মাথায় একটা পাগড়ি বেঁধে
নৌকাটা ঘাট থেকে অনেক দূরে বেঁধে রেখেছে। ভগবান যতবার ডাকছে ও ডাক শুনেও শুনছে না। দেখুন ভগবানকে প্রাপ্তির উপায়। লক্ষণ বারবার বলছে, প্রভু তুমি এতবার ওকে ডাকছো, ও তোমার কথাই উত্তর দিচ্ছে না। আমার মনে হয় তোমার কথা যারা শোনে না তুমি তাদের বেশি ভালোবাসো। রামচন্দ্র গঙ্গা পার হতে পারে না বাবা, যার চরণ থেকে গঙ্গা জগৎকে শিক্ষা দিচ্ছেন। কারণ এই কিবট ভগবানকে চেয়েছিল। গোয়াক চণ্ডালকে বলেছিল, রাজা আমি গরিব, আমার নৌকাখানা ভাঙা, আমি কোনো ভজন সাধন জানি না, কিন্তু কাল সকালে যেমন মা সীতাকে ঠাকুর লক্ষণ নিয়ে ঠাকুর পার হবে, তুমি একটু কৃপা করে আমার ভাঙা নৌকায় যাতে প্রভু পার হতে পারে ব্যবস্থা করে দাও। আমি মূর্খ, আমি অজ্ঞানী, আমি ভজন সাধন জানি না, কিন্তু আমার মন বলছে আমি যদি প্রভুকে আমার নৌকায় তুলে পার করতে পারি আমার জীবন সার্থক হবে। এই কৃপাটুকু করো। খেয়াঘাটে তো অনেক নৌকা, কিন্তু ওর নৌকাটায় রামচন্দ্র যতবার ডাকছেন ও তত উত্তর দিচ্ছে না। অনেক ডাকের পরে যখন বলছে দয়া করে পার করে দাও না গো মাঝি, তখনই কিবট বলছে এই না হলে ভগবান। মাঝিকেও যে সম্মান দিয়ে কথা বলে সেই তো ভগবান হতে পারে। যখন নৌকাটা কুলে এনেছে কিবট, তখন লক্ষণ তো কথায় কথায় ক্রোধ করে, এই তুমি শুনতে পাওনি প্রভুর ডাক? বলে পেয়েছিলাম, প্রত্যেকটি ডাক শুনতে পেয়েছিলাম, কিন্তু উত্তর দেয়নি। বলে প্রভু এত বড় স্পর্ধা, আরে তুমি ডাকছো উত্তর দেয়নি। বলে ঠাকুর লক্ষণ রেগো না, কেন উত্তর দেয়নি সেটা তোমাকে শুনতে হবে। উত্তরটা দেয়নি কেন জানো? আহা এ কি কথা গো। বলে উত্তর দেয়নি কারণে আমি প্রভুকে আজ একটা শিক্ষা দেব বলে। কিবট মাঝি বলছেন আমি প্রভুকে একটা শিক্ষা দেব বলে ডাক শুনেও শুনিনি। বলে কি শিক্ষা দেবে? বলে প্রভু আমি তো এই খেয়াঘাটের মাঝি, তুমিও তো এক খেয়াঘাটের মাঝি, এই ভব সংসার বৈতরণী তো তুমি পার করো, তুমি কাণ্ডারি। তবে তোমাকে শিক্ষা দিলাম এই, জীব যখন তোমার কুলে যাবে, তোমার বৈতরণীর কুলে যাবে, তখন একবার ডাকলেই ডাকে সাড়া দিয়ে নৌকা লাগিয়ে দিও, যেন বিলম্ব করো না। পার হওয়ার জন্য যখন যাত্রী তীরে গিয়ে ডাকে, আর যদি মাঝি সাড়া না দেয় কত কষ্ট হয়, এটা তুমি বোঝো ভগবান। আহা রামচন্দ্র রঘুপতি তখন মনে মনে প্রসন্ন হয়ে বললেন, সত্যিই তো, আমার ঘাটে এসে যদি কেউ ডেকে আমার সাড়া না পায়, না জানি তার কত কষ্ট হয়। কিবট কিবট আমি তোমার কাছ থেকে শিখলাম, কিন্তু আমাকে পার করো। ভক্তের কাছে আজ ভগবান পারের জন্য, যার চরণ থেকেই গঙ্গার সৃষ্টি, সে বলছে পার করো। আমার মনে হয় রাম ভগবান জগৎকে জানাচ্ছেন, যদি পার হতে চাও তো ভক্তের কাছে যাও গো, ভক্তের কাছে যাও, তারাই পার করবে। ভক্তের কাছে যাও। বলেন প্রভু আমি এখানে পার করব না, আমার ভাঙা নৌকা, আর একটা কারণ আছে, একটু দূরে যাও, ওখানে মাজা সমান জল, হেঁটে পার হতে পারবে। রামচন্দ্র বলছেন আমরা পার হতে পারবো, কিন্তু সীতা তো পার হতে পারবে না, দয়া করে একটু পার করে দাও। বললেন প্রভু আমি তোমাকে নৌকায় তুলব না, কারণ আমি জেনে গেছি, কাল রাত্রে তোমার কথা শুনেছি, তোমার লীলা শুনেছি প্রভু, তোমার ওই চরণের একটা গুণও আছে, দোষও আছে। দেখুন সরল হলে এসব বলতে পারবে? পণ্ডিতরা ভগবানকে কথা বলতে পারবে যে তোমার চরণে একটা দোষ আছে? বললেন কি দোষ বলো? বললো শুনেছি আমি এত বোকা নই, তোমার চরণের স্পর্শে একটা পাথর নাকি মানবী হয়ে গেছিল। এখন প্রভু আমার নৌকাতে চরণ ধুলি দিলে যদি নৌকাটাও মেয়ে ছেলে হয়ে যায়, আমি তাকে টানতে পারবো না। একটা তো টানতে পারছি না, আর একটাকে টানবো কি করে? ভগবান হেসে উঠেছেন, বনবাসেও একথা শুনে হাসছেন। লক্ষণ বলছে চরণ ধুলি দিলে তোমার এই নৌকা রমণী হয়ে, বলে আমি শুনেছি তো তাই, পাষাণী মানবী হয়ে গেল। তবে ওই চরণে আচ্ছা উপায় তো করবে, পাত তো করতে হবে। বলে প্রভু একটা উপায় আছে, যদি তুমি আমার আদেশ মেনে নাও। ভগবানকে আদেশ দিচ্ছে,
বলে কি? বলে তোমার সাথে আমার শত্রুতা নেই, তোমার চরণটা দেখতে মন জুড়িয়ে যায়, চরণের সাথেও শত্রুতা নেই, কিন্তু শত্রুতা হলো তোমার চরণ তলে এই ধুলির সাথে। ওটাই যত নষ্টের গোড়া, ওটা যেখানে পড়বে সে মেয়ে ছেলে হয়ে যাবে, সে রমণী হয়ে যাবে। বলে কি করতে চাও? বলে পায়ের ধুলাগুলো আমি ধুয়ে দিয়ে মুছে দিতে চাই, তারপরে নৌকায় ওঠো। উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন? আহা, রাম ভগবান তখন বলছেন, আচ্ছা লক্ষণ বলছে ধুয়ে দিলে, কিন্তু উঠতে গিয়েতে বালুর ওপরে আবার পা লাগবে। বলে লক্ষণ ঠাকুর, যাদের রাগ বেশি এদের বুদ্ধি কম, তোমার বুদ্ধি কম, আমি প্রভুকে কাঁধে নিয়েই নৌকায় উঠবো। সব ব্যবস্থায় পাকা করে নিচ্ছে। কি করলো জানেন? ওই জল সেচনের যে কাঠের যন্ত্রটা, ওইটা এনে প্রভুকে বলছে, প্রভু চরণ রাখো, প্রভু চরণ রাখো। চরণ রাখার পরে লক্ষণ বলছে, তা চরণ অভিষেক করতে গেলে তো গঙ্গা থেকে জল আনো। কিবট বলছে, আমি উচ্ছিষ্ট জলে প্রভুর চরণ অভিষেক করব না গো, ও জল তো উচ্ছিষ্ট হয়ে গেছে, তুমি জল পাবে কোথায়? ঠাকুর লক্ষণ, যে জল কোনোদিন উচ্ছিষ্ট হয়নি, আমি সেই জল দিয়েই প্রভুর চরণ অভিষেক করব। দু নয়ন থেকে কিবট দরগর করে প্রেমাশ্রু ঝেড়ে দিল। প্রভু আমি উচ্ছিষ্ট জলে নয়, আমার নয়ন জলেই আমি তোমার চরণ অভিষেক করব। প্রভুর চরণে যখন কিবটের জল বিন্দু বিন্দু পড়ছে, প্রভু প্রেমে আবিষ্ট হয়ে কাঁপছেন। প্রভু, প্রভু তুমি তো বোকা, পড়ে যাবে তো এভাবে। রামচন্দ্র বললেন, ভক্তিতেই তো আমি পড়ে যাই গো। তখন বলছে, এক কাজ করো না প্রভু, তুমি পড়ে যাবে, এক হাত দিয়ে তুমি আমার মাথার উপরে হাতটা দিয়ে ধরো, তারে আর পড়ে যাবে না। কত ভাগ্য দেখুন! সরলরাই পায়, নিষ্পাপরাই ভগবানকে পায়, শবরী পায়। প্রথমে রামচন্দ্র তপবনে গিয়ে শবরীর কুটিরে গিয়েছিলেন, ঋষিদের কুটিরে প্রথমে যাননি। ঋষিদের অভিমান ছিল, আমি জল আহার করি, আমি ফল আহার করি, আমি শ্রেষ্ঠ, প্রভু আমার কাছেই আসবেন। কিন্তু শবরীর কাছেই প্রথম গেলেন প্রভু। প্রভু অহংকারের কাছে যায় না, সরলতার কাছেই প্রভু ধরা দেয়। কিবট তখন বলছেন, প্রভু চরণ ধুয়ে কি করেছে জানেন? চরণ ধুয়ে প্রভুকে কাঁধে নিয়ে তরণীতে উঠলেন। মা জানকী এবং ঠাকুর লক্ষণ বসেছে। এই পরমানন্দে গঙ্গার স্রোতবাহী তরণী ছেড়ে দিয়ে কিবট বারবার অপরূপ নয়নে নয়ন সার্থক করে দেখছে। হ্যাঁ, কিন্তু ঘটনা কি ঘটলো জানেন? নৌকাটা তীরে লাগাচ্ছে না ইচ্ছা করে, তীরে লাগাতে গিয়ে মড়িটা সে ঘুরিয়ে দিচ্ছে, বারবার তীরে লাগাতে গিয়েও লাগাচ্ছে না। এই রূপ যতক্ষণ দেখতে পায়, লক্ষণ বলছে, কি গো তীরে লাগাও নৌকা, বারবার ইচ্ছা করে ঘোরাচ্ছ কেন? বললেন, প্রভুকে আরেকটি শিক্ষা দেওয়ার ইচ্ছা আমার। বলে কি শিক্ষা তোমার বলো? রাম ভগবানকে বলছেন, প্রভু তোমার নৌকায় যদি কেউ কখনো ওঠে, ওপারে নিয়ে যেতে যেন দেরি করো না, বিলম্ব করো না প্রভু, তাড়াতাড়ি পার করে দিও। নৌকায় যারা ওঠে খুব দ্রুত ওপারে যেতে চায়, তোমার তরণীতে তোমার চরণ যারা আশ্রয় করবে, তুমি তাদেরও বিলম্ব করবে না, দ্রুত ওপারে নিয়ে যাবে। এই জন্য আমি ইচ্ছা করেই তরণীটা ওপারে নিয়ে যাচ্ছে না। ওপারে যাওয়ার পরে যেটা ঘটেছিল এই কিবটের জীবনে, মাধব পাণ্ডীর জীবনে, সে ঘটনা অমর হয়ে আছে বাল্মীকি কৃত, তুলসীদাস কৃত রামচরিত মানসে। যখন প্রভু ওর দিকে তাকিয়ে বলছে, পার হলে কিছু কড়ি দিতে হয় কিবট, সীতার হাতে যেটা অলংকার ছিল ওটা দিতে যাচ্ছে। বলো, না প্রভু তুমি দেখছি বড় বোকা। কিবট বলছে, প্রভু তুমি বড় বোকা। প্রভু স্বজাতির স্বপেশার কাছ থেকে কেউ কোনো অর্থ, আচ্ছা মাঝি যদি আর এক মাঝির নৌকায় ওঠে, ড্রাইভার যদি আর এক ড্রাইভারের গাড়িতে ওঠে, ওরা ভাড়া চায় কি তার কাছে? প্রভু তুমিও যা আমিও তাই, স্বজাতীয় পেশা, আমি কেন তোমার কাছ থেকে করি নেব? লক্ষণের তো রাগের কথা বললে, আমার প্রভুও মাঝি তুমিও মাঝি। হ্যাঁ ঠাকুর, আমি তো এই গঙ্গার খেয়াঘাটের মাঝি, আর প্রভু ভবপারের কাণ্ডারি, ভবু পরবারের মাঝি।
প্রভু স্বপেশার কোনো মানুষ স্বপেশার মানুষের কাছ থেকে দক্ষিণা নেয় না। প্রভু আমি তোমার কাছ থেকে কোনো কড়ি নেব না প্রভু, তবে একটা নিবেদন তোমার চরণে জানিয়ে রাখি, যেদিন আমি তোমার নৌকায় উঠব সেদিন আমিও যদি কোনো কড়ি না দিতে পারি বার করে দিও। আমার তো ভজন নেই, শাস্ত্র জ্ঞান নেই, সাধন নেই, তুমি পার করে দিও সেদিন আমায়। কি বট, আমি কথা দিলাম আমি সেদিন বিনা কড়িতেই তোমায় পার করে দেব। কি বট পিছনে তাকিয়ে দেখেছিলেন সেই নৌকাটায় প্রভুর পাদস্পর্শে স্মরণ হয়ে গেছে। কবে এই সরল হৃদয়ে আমরাও আমাদের এই দেহ তরণীতে প্রভুকে তুলতে পারবো, প্রভুর চরণ ধৌতে পারবো, প্রভুকে এমনি করে ভালোবেসে জীবনটা এপার থেকে ওপারে নিয়ে যেতে পারবো। যদি পারি তাহলে ওই খেয়াঘাটে গিয়ে অবশ্যই প্রভু আপনাকে তুলে নেবেন আপনার খেয়াঘাটে। শুধু ভক্তগণ, আজকের এই পরিবেশে আমি আমার হৃদয়ের অনুভূতি বলবার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে হয় এই স্থান অতীব প্রাচীন, অতীব আরাধনার স্থল। আজ আপনাদের শুভাগমনে আজ এইটুকু প্রার্থনা করি, আমাদের পাঠ আমরা এখানেই বিশ্রাম রাখবো। সেটি হলো জীবনের এই সময় সংকীর্ণ হয়ে আসছে, আসুন এই দেহরূপ তরণীতে আমরাও ভগবানকে তোলার চেষ্টা করি। ভজন, ভগবানের নাম রূপ লীলা যেন আমাদের দেহতরণীতে আমরা সর্বদা ধারণ করতে পারি, এইটুকু প্রার্থনা করে বিপ্রদাস সাহা মহাশয়ের বড় ভাগ্য, তার পুত্ররা উত্তর পুরুষরা এমন একটা আয়োজন করেছে, হরিকথা সাধু সঙ্গেই আত্মার কল্যাণ তো হয়েই গেছে, যখনই সংকল্প হয়েছে তখনই কল্যাণ হয়ে গেছে। তবে একবার সবাই দুহাত ভরে প্রার্থনা করুন তাদের বিদেহী আত্মার যেন কল্যাণ হয়, তারা যেন কল্যাণ লাভ করতে পারে। বিপ্রদাস সাহা তার আত্মকল্যাণে সহধর্মিণী অঞ্জলি রানী সাহা এবং আপনাদের জন্য প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা করেছেন। কৃপা করে প্রসাদ নিয়ে যাবেন। একটা অনুরোধ, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের কাছে রাধাকুণ্ডের কিছু গ্রন্থ আছে, আপনারা এই গ্রন্থগুলো সংগ্রহ করবেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তমাল কৃষ্ণ দাস মহাশয়ের, দাদাজি খুলনা থেকে কৃপা করে আমার সাথে এসেছেন, উনি পরম ভাগবত, কিন্তু আমি বড় কৃপণ, আমি বড় অন্যায় করে বসি তার চরণে, আমি তাকে আলাদা করে আর সময় দিতে পারলাম না। দাদার কাছে ক্ষমা চেয়ে আপনাদের চরণে প্রণতি রেখে এখানেই হরিকথার বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে।